আমি যেদিকে ক্যামেরা ঘুমাই আসসালামু আলাইকুম। আমি এয়ার বাচ্চু। আমরা এখন যেখানটায় আছি এটা হলো আমার স্যাঙ্গাড়া দিয়ে ঢুকে জায়গার নাম হলো বালুয়া বাজার পার হয়ে শিলমুড়ি ওই এলাকায় আছি। তো সবাই এলাকায় অবশ্যই চেনেন ওনাকে। তো ওনার নাম হলো বালুয়া, হ্যাঁ, উত্তর বালুয়া আমির ভাইয়ের বাড়ি। তো আসলে বাড়িটা ভিডিও করার জন্য আসছি, তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। রুম আছে অনেকগুলি, সবগুলি দেখাবো। তো এদিকে হলো ওয়াশরুম। যেহেতু আসলে উনি বাড়িতে থাকেন না, দুর্ভাগ্যবশত ওনার ওয়াইফ স্ট্রোক করে মারা গেছে আসলে, তো কেউই নেই। যদি কোনো ভাই এদিকের আগ্রহী হন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এই বাড়িটা নিতে পারবেন। আমি প্রথমে আগে ভিতরটা দেখিয়ে দিচ্ছি। যে একটা রুম দেখালাম, এই যে দ্বিতীয় আরেকটা রুম, সব নষ্ট হয়ে গেছে। ফ্রিজ ট্রিজ আছে, পিছনের জায়গাটা আছে না, পিছনের জায়গাটা আছে না, এই যে পিছনে এখানে আরো জায়গা আছে। টোটাল 22 শতক জায়গা আছে। যেহেতু ওদিকে যাওয়া যাচ্ছে না, গেটে তালা মারা, যার কারণে আমি এখান দিয়ে একটু দেখাচ্ছি। এদিকে উনি ফার্ম করছিল, এই যে ফার্মের সীমানাটা টোটাল 22 শতকের এরিয়া। এখানে আরো একটা রুম। আচ্ছা, টোটাল কয়টা রুম আছে? এদিকে না লাইটটা এদিকে ধরো। এই যে এখানে আরো একটা ওয়াশরুম। তো ভাই প্রবাসী, ওনার আসলে স্ত্রী স্ট্রোক করে মারা গেছে এবং দুটো মেয়ে ছিল, তাও মেয়েগুলিও বিয়ে দিয়ে দিছে। আসলে বাড়িতে থাকার মতো কেউ নেই, যার কারণে এই অবস্থা। দেখেন আসলে সব কিছুই আছে ওনার, কিন্তু গোছানো নেই কোনো কিছু। এই যে টিভি আছে, ফ্রিজ আছে, সব এলোমেলোভাবে। মানে আসলে ফ্যামিলিতে যদি কোনো স্ত্রী বা মহিলা না থাকে, যেটা হয় আর কি, তবে এমনি সব কিছুই সুন্দর আছে, খালি একটু পরিষ্কার করতে হবে। এই যে পানির কলও আছে, কিন্তু চোরে নিয়ে যাবে, এই জন্য এই দেখেন খুলে রেখে দিছে। মোটর বসানো আছে না? আচ্ছা, সাবমার্সিবল নাকি? গাজি। আচ্ছা, মোটর বসানো আছে, তো মোটরটাও খুলে রাখছে চোরের ভয়ে। তো আচ্ছা কাকা, এমনি রুম কটা টোটাল? 5টা রুম। ওইদিকে ফার্মটা তো দেখিয়ে দিলাম, আর এদিকে এখন আমি বাহিরের অংশটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ওদিক দিয়ে যাওয়া যাবো না? এদিক দিয়ে যাওয়ার লাইন নেই তো। হ্যাঁ, এই জায়গাটা একটু দেখিয়ে দিলাম। এটা হলো বিল্ডিং এর পেছন সাইডটা। মোটর এমনি খুলে রাখছেন তাই না? এই যে মোটরের ব্যবস্থা আছে, খুলে রাখা হয়েছে। তো টোটাল 22 শতাংশের এরিয়া, সুন্দর ব্যবস্থা আছে। যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন, আলোচনা সাপেক্ষে প্রাইসটা জানানো হবে। আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01308732348। ভালো লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি এদিকে যিনি আছে তার নাম্বার দিয়ে দেব। আচ্ছা, তালাটা একটু পরে মারেন, এদিকে আসেন। আপনি কেউ যদি আসতে চায়, এটা কিভাবে আসতে হবে? আপনি একটু আপনার মুখে একটু ঠিকানাটা বলেন। আপনার স্যাঙ্গাটা ফলোরগড়া, সান্তর রোড, স্যাঙ্গাটা ফলোরগড়া নামিয়া, এরপর আপনি বলবেন যে শিলমুড়ি বাজার যাবো। শিলমুড়ি বাজার গেলে শিলমুড়ি বাজার যে কোনো অটো দিয়ে বা সিএনজি দিয়ে আইতে পারবেন, 20 টাকা মাত্র।
আচ্ছা মেইন রোডের সাথে। আইসে আমির ভাইয়ের বাড়ি বললেই হ্যাঁ, চলবে। চলবে। আমির ভাইয়ের বাড়ি বললেই চলবে। রোডের সাথে। লাইটটা বন্ধ করো। ঠিক আছে দর্শক, আমি এরিয়াটা দেখিয়ে দেব। এরিয়াটা দেখিয়ে দিয়ে আমরা চলে যাব, আর প্রাইসটা আমরা পরবর্তীতে জানাবো স্ক্রিনে। রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। হুম। হুন্ডা ঘুরাও, হুন্ডা ঘুরাও। ঠিক আছে, আপনাদের কোন বাড়ি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনার লগে যোগাযোগ করো, আমি পরে করবো। না না না, এই যে এখানে আবার বাড়ির সামনে আবার ছোট মসজিদ আছে। এটা এদিক দিয়ে আমরা আসছি স্যাঙ্গাটার থেকে, এবং এটা শিলমুড়ি বালুয়া বাজার দিয়ে একটু উত্তর বালুয়া বাজার শিলমুড়ি। এখন যেখানটায় আছি বাড়ির সামনাটাও দেখিয়ে দিলাম। তা আসলে ওনার কেহ নাই, যার কারণে স্ত্রীও মারা গেছে, যার কারণে এবার এটা ছেড়ে দিবে। যদি কেউ আগ্রহী হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এখানকার হন আর যে এলাকারই হন। তো ঠিক আছে দর্শক, আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।